হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা কিনা ঈদ মেকআপে যারা সারা মাস রোজা করে থাকো তারা এই স্পেশাল দিনটা একদম স্পেশালভাবে সাজতে চাও, ঈদে এই মেকআপটাকে করতে পারো। আর আমি এই মেকআপটা করবো, একটা তোমরা উপরে দেখতেই পাবে বা পরে একটা স্ক্রিনে দেখতেই পাবে, একটা পাকিস্তানি হচ্ছে অ্যাক্ট্রেস, তারই একটা মেকআপ আমার খুব ভালো লেগেছে, খুব সিম্পল স্যাটেলের উপরে কাজের লুক। তো সেটাই আজকে আমি ক্রিয়েট করবো। তো চলো, তোমরা যারা যারা এরকম মেকআপ করতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই মেকআপটাকে ফলো করো। প্রথমেই ফেসটাকে ক্লিন করে প্রথমে একটা ভালো টোনার ইউজ করতে হবে। আমি এখানে রাইসের টোনার ইউজ করেছি। তারপর আমি ইউজ করেছি নিউট্রিজেনার সানস্ক্রিন, আর সেটাকে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে একটুখানি রেস্টে দিয়েছি রাখতে, যাতে ক্রিমটা অ্যাবজর্ব হয়। তারপর আমি ইউজ করেছি পিএসসি অ্যাকোয়া প্লাস ময়শ্চারাইজার, যেটা কিনা জেল বেস। তো আমি জেল বেসটা এই জন্য, ঘামটা হয় অতিরিক্ত গরমে, তখন ওই জেল বেস ক্রিমটা আমাদের একটুখানি হেল্প করে যে ফাউন্ডেশনের লেয়ারগুলো মেল্ট হতে। তারপরে ইউজ করেছি হচ্ছে যে এলফের হচ্ছে গিয়ে গ্রিপ প্রাইমার, আর এটা আমি সবসময় বেশিরভাগই ইউজ করে থাকি, কারণ এটা খুব লং লাস্টিং মেকআপ থাকে। তারপরে ইউজ করেছি হচ্ছে কনসিলার এলফের, আর আমি করেছি ম্যাট ম্যাট কনসিলার, যেহেতু গরমকাল বুঝতেই পারছো, আর যেহেতু স্কিন প্রেপ করেছি তাই জন্য দুটো মিক্স ম্যাচ করে আমি আমার বেসটাকে রেডি করেছি কনসিলার দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে ব্লেন্ড হচ্ছিল না, তারপর ক্যামেরা অফ করে মোটাকে ভালো করে ব্লেন্ড করেছি। আর হ্যাঁ, আমাদের স্কিনে গরমের দিনে ঘাম হয়, যে কোনোভাবেই তোমার স্কিন প্রেপ করো না কেন, মাঝে মধ্যে কিছু টেকনিক থাকে, সেগুলোকে ফলো করতে হয়। যাই হোক, তারপর আমি লুজ পাউডার ইউজ করেছি, তারপর করেছি ব্লাশার সুগারের। আর আমার এই হাইলাইটারটা হচ্ছে অনেক দিন আগেকার, জানো তো, এটা হচ্ছে প্রায় হচ্ছে 2020 সালে, যখন আমার বিয়ে হবে তার আগেই আমি কিনেছিলাম। তো এই আমার কাছে এটা অনেকদিন ধরেই রয়েছে, খুব একটা ইউজ হয় না, কিন্তু যখন ইউজ করি আমি সেই প্রেমে পড়ে যাই, এত ভালো। আর এখন এই জিনিসটা আর পাওয়া যাচ্ছে না, আউট অফ স্টক। এটা আমি স্টোর থেকে কিনেছিলাম, এটার লিঙ্ক আমি দিতে পারবো না। যাই হোক, তারপর আমি ইউজ করেছিলাম হচ্ছে লিপ লাইনার একটা ডার্ক শেডের। তারপর আসি আমাদের মেইন জিনিসটাই, সেটা হচ্ছে আন্ডার লিপে আমি মেকআপটা করেছিলাম একদম কাজের। তারপর আমার দেখে একটুখানি ডার্ক মনে হচ্ছিল, তখন আমার মনে হলো যে একটু লাইট করা উচিত। তোমরা কাজের লুক ট্রাই করো, লাইট করে দিয়েছিলাম কনসিলার দিয়ে। যখন তোমরা কাজল করো না কেন, একটুখানি নিচের দিকে যখন কালো কাজলটা পড়বে আন্ডারলাইনে, তখন তোমরা একটুখানি নিচেও লাগিয়ে দেবে, দেন পরেও সেটাকে স্মাচ করে নাইকা কসমেটিক্সের হচ্ছে মাস্কারা। আর এই দেখতে পাচ্ছ মাস্কারা প্রথমে আমার চোখের মধ্যে একটুখানি ভেতরে ঢুকে গিয়েছিল, তাই জন্য হচ্ছে কি আমার চোখ থেকে জল বেরিয়ে আসছিল। যাই হোক, পরে সেটাকে আমি টিস্যু দিয়ে ঠিক করে নিয়েছি জলটাকে। আর হ্যাঁ, তারপর হচ্ছে তোমরা যেটা প্রথমে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেটিং স্প্রেটা। খুব ভালো দেখে সেটিং স্প্রে তোমরা নিয়ে রাখবে। আর যেহেতু ঈদে তোমরা বেশিরভাগই সকালেই মেকআপ করো, তারপর সারাদিন বাইরে ঘুরে বেড়াও বা বাড়িতে থাকো, আত্মীয় স্বজনরা আসে, তো বাড়িতে কিছু কাজও করতে হয় সেজে টেজে নিয়ে। তো তোমরা মেকআপ সেটিং স্প্রে যদি তোমরা ঠিকঠাক কেনো, দেখবে মেকআপ কিন্তু তোমাদের গলে যাবে না, আর ভালোও থাকবে, সারাদিন স্টে করবে। আর ভেতর থেকে যে গামটা আসবে সেটা যখন শুকিয়ে যাবে, তখন কিন্তু ন্যাচারাল একটা গ্লো আসে মেকআপে। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর আমার পেজে যদি তোমরা হচ্ছে কি নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন